তোমাদের 2026 সালে স্কুলে ভর্তি যে ডিজিটাল লটারির নতুন নিয়মগুলো আসছে সেগুলো জানিয়ে দেব। শিক্ষার্থীরা, তোমাদের স্কুলে ভর্তি 2026-এ প্রথম থেকে নবম শ্রেণীতে এবার সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে কিন্তু ডিজিটাল লটারির মাধ্যমে কিন্তু ভর্তি করানোর চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে। তো স্কুলের যে আবেদন ফি নির্ধারিত হচ্ছে, আবেদন করতে লাগবে 110 টাকা। প্রতি স্কুলের প্রতিটি ক্লাসে অথবা প্রতিটি শাখায় সর্বোচ্চ কিন্তু 55 জন শিক্ষার্থী সুযোগ পাবে। আর আবেদনে করতে যে টাকাটা সেটা পেমেন্ট করতে হবে কিন্তু টেলিটক সিমের মাধ্যমে। স্কুলে যে ভর্তিতে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে, শিক্ষার্থীদের বয়সসীমা কিন্তু জন্ম নিবন্ধন অনুযায়ী নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণীতে সর্বনিম্ন 5 বছর থেকে সর্বোচ্চ 7 বছর, দ্বিতীয় শ্রেণীতে সর্বনিম্ন 6 বছর থেকে সর্বোচ্চ 8 বছর, তৃতীয় শ্রেণীতে সর্বনিম্ন 7 বছর থেকে সর্বোচ্চ 9 বছর, চতুর্থ শ্রেণীতে সর্বনিম্ন 8 বছর থেকে সর্বোচ্চ 10 বছর এবং পঞ্চম শ্রেণীতে সর্বনিম্ন 9 বছর থেকে সর্বোচ্চ 11 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর মাধ্যমিক পর্যায়ে কিন্তু ষষ্ঠ শ্রেণীতে সর্বনিম্ন 10 বছর থেকে সর্বোচ্চ 12 বছর, সপ্তম শ্রেণীতে সর্বনিম্ন 11 বছর থেকে সর্বোচ্চ 13 বছর, অষ্টম শ্রেণীতে সর্বনিম্ন 12 বছর থেকে সর্বোচ্চ 14 বছর, নবম শ্রেণীতে সর্বোচ্চ 13 বছর, সর্বনিম্ন 13 বছর থেকে সর্বোচ্চ 15 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। স্কুলে ভর্তির আবেদন 2026-এ প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু প্রতিটি ক্লাসে নির্ধারিত যে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে সেখান থেকে অতিরিক্ত 5 বছরে বেশি সুযোগ পাবে। অর্থাৎ যে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে তার থেকে 5 বছর করে বেশি সুযোগ পাবে যারা প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা রয়েছে। আর ভর্তি আবেদন করার ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ লাগতে পারে। তো তোমাদের স্কুলে ভর্তি আবেদনে আবেদন করতে কি কি লাগবে? শিক্ষার্থীর নাম লাগবে, তোমার জন্ম নিবন্ধনের নাম্বার, পিতামাতার নাম ও এনআইডি কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা, শিক্ষার্থী পূর্বে স্কুলের নাম যদি থাকে এবং কোটার সনদ যদি থাকে সেক্ষেত্রে লাগবে। স্কুলে ভর্তি 2026-এ নীতিমালা প্রকাশ হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে, আবেদন চলবে নভেম্বরের মাঝামাঝি থেকে এবং রেজাল্ট প্রকাশ হবে ডিসেম্বরের মাঝামাঝিতে।